বুঝতে পারছি না, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, মাও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে। যা হবে দেখা যাবে। লাগছে তালটাকে ছেঁচে রাখা হয়েছিল, এখানে নারকেল কুড়ুনি রাখা আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো গাইস, দিস ইজ সানডে। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে চাউমিন। এই যে চলছে চাউমিন, মা ওখানে রান্না করে দিয়ে গেছে। তো এখন চাউমিন বানাচ্ছি, কাকিমা, আমরা, ভাজা সবাই মিলে খাবো, তাই তো? হ্যাঁ, আজকে কি? আজকে সানডে। সানডে তো? হ্যাঁ, আজকে কি খাবে? চিকেন খাবে আজকে। তো বানাই এখন, দেখো আজকের দিনটা কি কি। আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা শেয়ার করবো। চাউমিন তো বানাচ্ছি, বিকালে একটা স্পেশাল জিনিস বানাবো, তো তাই তো সবাইকে বলে দাও দেখার জন্য যে সেই স্পেশাল জিনিসটা কি। কি করবো? বাই বাই কেন? বাই বাই কেন করবো? তো আজকে আমরা বিকেলবেলা একটা স্পেশাল জিনিস বানাতে চলেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, খুব মজাদার হতে চলেছে। আর আজকে সানডে, আমার ছুটি, আমার আজকে রেস্ট নেওয়ার দিন। তো চলো কি কি করি সেটা দেখাই তোমাদের সাথে। ভাজা, চাউমিনটা কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল? মন থেকে বল। মন থেকেও ভালো ছিল। মন থেকে ভালো ছিল? কে বানিয়েছিল বলতো? তুমি। আমি? তার জন্য আমাকে একটু আদর করে দাও। মিত্তি, তো জড়ি ধরে আদর করে দাও। মিত্তি, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা এখন আমি চাউমিন বানিয়ে আমাদের একটু দুগাল করে খাওয়াও হয়ে গেছে, কারণ চিকেনটা তো মাই করে গেছে, আমাকে করতে লাগেনি আজকে। আর চাউমিনটা করেছি আমি, কাকিমাদেরও খাইয়েছি। খাইয়ে তারপরে এখন হচ্ছে আমি, কাকিমা একটু মাছের তেল এনেছিল, তো কাকিমা পারে না সেটা করতে, আমিও পারি না, আমি ফার্স্ট টাইম করছি। বাট মানে আমার এরকম একটা অভ্যাস আছে যে তুমি যদি আমাকে কিছু বলো করতে, তো আমার মুখ থেকে কখনো না বেরোয় না। ওই জিনিসটা থেকে যদি আমি দূর দূরান্ত যদি মানে না জেনেও থাকি, তাও আমি বলবো যে হ্যাঁ আমি পারবো, এরকম একটা মানুষ আমি। তাই তো? তাই তো বলো হ্যাঁ। And it's a good habit to say yes. Yes. তো যাই হোক, তো এখন আমি এক্সপেরিমেন্ট তো বলবো না, ওটাকে ভালোই বানাবো। যাই হোক, জানি না কেমন হবে। তাই তো ঘরটা? তুমি তো খেতে পারবে না। না। খেতে পারবে না তো? দাঁড়াও, আমি কাকিমাদের কাছে নিয়ে যাই চাউমিনটা কেমন হয়েছে সেটা বলার জন্য। এখন কাকিমাদের রিভিউ নেবো আমি, যে আমার চাউমিনটা কেমন হয়েছিল। বলো। দারুণ হয়েছিল চাউমিনটা, এক্সেলেন্ট হয়েছিল, ফাটাফাটি। দারুণ, ভালো হয়েছিল? হ্যাঁ দারুণ হয়েছিল। এত সুন্দর হয়েছে না, মানে চাউমিনটা হ্যাঁ। মানে বলার কথা কি, দোকানের থেকেও সেরা। কি দোকানের থেকেও সেরা। কিচ্ছু দিইনি, আমি সাদা চাউমিন করে খাইয়েছি, তাও এরকম না হয়েছে। না, দারুণ হয়েছিল। মিথ্যে কথা বলবো কেন, খুব ভালো হয়েছে। তাই তো ভাজা? হ্যাঁ তাই। হ্যাঁ, সস দিলে আমারও ভালো লাগে না, কেমন টেস্টটা চেঞ্জ হয়ে যায়। চলো ওখানে চলো, তোমার ঘাঁচা তো ওদিক থেকে আসবেই না এদিকে। বলো কি বলতে চাও, বলো। চাউমিন খেতে। চাউমিন খেতে? চাউমিন তো খেলে। তুমি কথা বলো, আমি একটু ওটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। কথা বলো। तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट? बताओ खुद। नहीं, तुम खुद देख। मैं ये नहीं कहता, तुम मेरी बात मानो, तुम खुद देखो ना, फैसला तुम करो। यार मैं इतना सुंदर क्यों हूं? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। मेरी आंखें भी इतनी प्यारी हैं, मेरे बाल भी इतने प्यारे हैं, मेरे गाल भी। বল কেমন হয়েছে? ভালো হয়েছে না? এখন সার্জি কাছ থেকে এসছে, এসেও ফোনেই ঢুকে আছে সিরিজ দেখতে। আমাকে 50 টাকা দিয়েছে এটা বলার জন্য যে খুব ভালো বলবি। মোটেই না, আমি ভালো বানাই, আমি ভালো বানাই গাইস। আমি এই যে আমাদের কি বলে এটাকে, তালটাকে ছেঁচে রাখা হয়েছিল, এখানে নারকেল কুড়ুনি রাখা আছে, এর মধ্যে এখন আদা দেবো, চিনি যাবে, নারকেল যাবে, সব মিক্স টিক্স করে দেখাচ্ছি। তো এখন আমি
এখানে ঢেলে নিয়েছি বড় ডেচকির মধ্যে। এখন যাবে নারকেল কুচি। মা নারকেল কুচি তো, নারকেল কুড়ো, এটা দেবো তো সবটা তো। আমি ফার্স্ট টাইম করছি, আমি এর আগে এই সমস্ত জিনিস কোনোদিন করিনি, শুধু খেয়েছি। যাই হোক, এখন নারকেল কুড়ো চলে গেছে, এরপরে যাবে হচ্ছে সুজি। কারণ আমি আমার শাশুমামকে জিজ্ঞেস করেছিলাম, তো শাশুমাম বলেছিল সুজি দেয়, আটা দেয়। এখন তো দিয়ে দিয়েছি সুজি, আমরা কেউই জানি না। আমার মা, এদিকে আছে, এদিকে আছে, এই যে আমার গুণধর মা, এইও জানে না। এ আটা দেখো কতটা দেবো, দিয়ে দিয়েছি সব। আমি আমার আন্দাজ মতো দিয়েছি সব, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। যদি এটা ভালো বেরিয়ে যায় তাহলে আমি প্রফেশনাল শেফ হয়ে যাবো। চিনি লাগবে, এটুকুনি রেখে কি করবো? মৌরি অনেকটা দেবো তো, দেখো। অনেক কম। ঠিক আছে, এখন আমরা এটা মাখছি। ঠান্ডা গো, এটা কি বলেছিলাম না বের করে রাখতে। তাহলে তো এটা ছালে চিকচিক করে উঠবে। একটু আটা ফাটা মিক্স করে এটা পুরোটা মাখিয়ে আসছি। জানি না আমার মা ভিডিও করে দিচ্ছে, আমি আসছি কিনা ফেরে খুব কষ্ট করে ভিডিও করছি। টাটা টাটা, এখন থাক। ফোনটা এখন আমি অনেক রিস্কিতে রেখেছি ওখানে। আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা ঢালবো গরমের জন্য, কারণ তেল গরম হতে নাকি অনেকক্ষণ লাগে। বাদ বাকি এখন আমি ওদিকটা ঝাঁট দিয়ে আসি, পুরো পরিষ্কার টরিষ্কার করে আসি। এমনিও কিছু নেই, জাস্ট এমনি আমার মায়ের একটু বেশি খুঁতখুতানি, মানে একটু বেশি পিটুনি আমার মা। তো যাই পরিষ্কার করে দিই। এখন তেল গরম হচ্ছে, গরম লাগছে খুব। কি যে কষ্ট, সেটা আমি ছাড়া আর কে বুঝবে। তোমরা কি বুঝতে পারছো আমার কষ্টটা? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো যে কিরকম ভাবে করলে বেটার হয়, যাতে আমি নেক্সট টাইম আরো বেটার বানাতে পারি। এখনো জানি না এটা কিভাবে টার্ন আউট হবে। আমার জানি একটু জান এলো। এখন হয়ে গেছে আমার ভাজা ভুজা, এটা লাস্ট চলছে, ছেড়ে দিয়ে এসছি। এবার আমি ভেবেছিলাম হয়ে যাবে তাড়াতাড়ি, বাট কি জ্বালাতন এটাতে, বাপরে বাপ। মা বলেছিল ঠিকই যে একটু সমস্যা মানে কি, মানে অনেকক্ষণের ব্যাপার থাকে, অনেক তেলের ব্যাপার থাকে, সেটা ঠিক আছে, তেল না ঠিক আছে, কিন্তু এতক্ষণ লাগে ভাজতে। আর প্রথমবার তো আমি জানি না যে ওটা কিভাবে কি করতে হয়। প্রথমে আমি গ্যাসটা লো করে দিয়েছি ছেড়ে, তো দেখছি ওগুলো সব ফুলে উঠেছে, ফুলে তারপর দেখছি সব ভেঙে যাচ্ছে। আমি বাপ রে বাপ, তারপর জেম্মাকে ডাকলাম, তারপর জেম্মা আস্তে আস্তে করে দিল। তারপর ওটা পাতলা হয়েছিল মাখাটা, তো আরেকটু ওতে আটা দিয়ে আরেকটু ওটাকে টাইট করে তারপর এখন ভাজছিলাম, এখন একটু ঠিক হয়েছে। উফ, মানে ফার্স্ট টাইম যে সব কিছু ভালো বেরোয় না এটা একটা এক্সাম্পল সেট হলো আমার জন্য। যাই হোক, আপাতত হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। লাস্ট একটা ছিল, এটা ভাজা হচ্ছে, আর আমার এখানে ভাজা কমপ্লিট। এইগুলো সব ছেড়ে গেছিলো, মানে কড়াতে সব ভেঙে যাচ্ছিল। মানে আমি ফ্লেমটাকে এখন যেভাবে আস্তে দিয়ে রেখেছি এরকম আস্তে দিয়ে দিয়েছিলাম, আর এগুলো সব ফুলে উঠেছে বড় বড় হয়ে, আর এগুলো সব ভেঙে গেছে। বাট এটা তাও একটু নরম নরম আছে, বাকিগুলো পুরো যে কেমন শক্ত শক্ত হয়ে গেছে। আর আমার ডালের তো এখন আমার ভাজা কমপ্লিট, এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব দোকানে। চলো, তো এখন আমি যাচ্ছি দোকানে, আমি হয়ে গেছি রেডি। এবার ভাজাভুজি তো আমার কমপ্লিট হয়ে গেছে যেরকম দেখালাম, তো এখন আমি যাই দোকানে ওর কাছে। আর ব্লগটা এখানেই এন্ড করছি। তো হ্যাঁ, এরকমই গেল আমার সানডে, খুব ভালো। ভালো আর কোথায়, ভাজতে ভাজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এই গরমের মধ্যে।
যাই হোক, তো এখানেই এন্ড করছি ব্লগটা। আশা করি সবার ভালো লাগবে। আর তালের ফুরুলি কিভাবে বানানো হয় সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাও যদি কেউ জেনে থাকো। কারণ অনেক ভুল হয়, শুধু ইউটিউবে দেখি তো যে এটা করলে ওটা করলে হয় না, মানে ভাজারও একটা প্রসেস থাকে যেটাতে আমার ভুল হয়েছে। তো যদি কেউ জেনে থাকো প্লিজ জানিও। সো কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে। আর ভালো লাগলে তো সেম সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফলো সব করে দাও। টাটা আপাতত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।